আমার কারণে যে ওর এত বড় একটা বিপদ হতে পারে এটা আমি কখনো কোনোদিন ভাবিনি। চলো কি করে এমন হলো পুরো ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করি প্রথম থেকে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি। চলে এসেছি একটা ব্লগ ভিডিও নিয়ে, দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আমি সকালে উঠে দেখি যে ও আমার কাছে নেই, ওর আব্বু ওকে নিয়ে চলে গেছিল ওর খাবার টাবার কিনে দিতে। ও সেগুলো কিনে নিয়ে এসে দেখলেই আমাকে ডাকলো, ডেকে তুলেছে। আমি উঠে বিছানা গুছিয়ে দিয়ে আগে আমি ফ্রেশ হয়ে নিচ্ছি একটু, কারণ আমার কোনো কাজ কিছুই ভালো লাগে না, একটু ফ্রেশ হয়ে নিয়ে তারপর সব কাজ করতে ভালো লাগে। আমি ফ্রেশ হয়ে নিলাম, একটু বাইরের দিকে গিয়ে দেখি যে এরা ঝাড় দিচ্ছে। জানো তো, প্রতিদিন সকালে ঝাড়ুর আওয়াজেই আমার ঘুম ভাঙে। ওরা রাস্তার দু সাইড সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখে, এখানে একটু ময়লা পড়ে না। একটা প্লাস্টিক নেই, একটা গাছের পাতা নেই, কিছুই নেই, সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখে। ওখানে দেখাচ্ছিলাম তোমাদের সাথে যে আমি পায়ে মেহেন্দি করেছি কাল রাতে, সেটাই শেয়ার করছিলাম। জানো এরকম নূপুরের ডিজাইন আছে আমার, সেটাই আমি একটু ট্রাই করছিলাম। চলো সেই মুহূর্ত, যে মুহূর্তটা আমি তোমাদের সাথে শেয়ার করতে চাই, তোমরাও দেখতে চাও। আমি না যখন এই ক্যামেরা অন করি তখন অনেকটা খুশি হয়ে ক্যামেরার দিকে তাকিয়ে আনন্দ করে। সেই হিসেবে আমি ক্যামেরা অন করে চা ঢালছিলাম, ও একবার ক্যামেরার দিকে একবার আমার চায়ের দিকে দেখছিল। ও বলছিল ওকে চা দিতে, আমি এই প্লাস্টিকের বাটিটা করে ওকে দিয়েছি যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। অনেকটা খুশি হয়েছে যে ও চা খাবে। টোস্ট, আমি ওর জন্য টোস্টের প্যাকেটটা ছেঁটছিলাম ওকে দেবে বলে। দেখতেই পাচ্ছ ক্যামেরার দিকে তাকিয়ে আছে। তারপর হঠাৎ করে যেখানে বাটিতে হাত মারবে আমি একদম বুঝতে পারিনি, এটা আমার অসাবধানতার কারণেই হয়েছে। আমি যদি একটু সরিয়ে রাখতাম তাহলে হয়তো এই অঘটনটা ঘটতো না। আমি একদমই খেয়াল করিনি। সরি বাবা, অনেক অনেক সরি তোমার কাছে। ও ঝপ করে হাত মেরেছে, তোমরা ভালোভাবে খেয়াল করো, আর সেটা উল্টে গেছে গিয়ে ওর পায়ে পড়েছে। ও অনেক কান্না করেছে। ওর এখনো আমি এই ভয়েস দিতে গিয়ে না, ওর এই কান্না মুখটা দেখলে আমার খুব কষ্ট হচ্ছে, আমার বুকটা ফেটে যাচ্ছে। আমার কারণে এতটা কষ্ট পেলো আমার ছোট্ট বাচ্চা। ও অনেকটাই ছোট, অনেক পাকামো করে, অনেক কিছু বলে, কিন্তু অনেক ছোট এখন। ও কান্না করছে, ব্যথা পেয়েছে, তাও ক্যামেরার দিকে তাকিয়ে দেখছে, ওকে কেমন লাগছে। চলো আমি ঝপঝপ দেরি না করে আগে মুছে দিয়েছি, তারপর কি করবো ভেবে না ভেবে পানি দিয়ে ধুয়ে দিয়েছি। ধোয়ার পর আমি এখানে কলগেট লাগিয়ে দিয়েছিলাম, যেটা আমি হাতের কাছে পেয়েছি। আল্লাহর রহমতে ওর ফোস্কা পড়েনি, কিছুই হয়নি, ওই পর্যন্ত শেষ, সবকিছু ঠিক হয়ে গেছে, পাটা কোনো সমস্যা হয়নি। তোমরা দোয়া করো ওকে যেন আমি সুস্থভাবে রাখতে পারি, আমার কারণে যেন কোনো ব্যথা না পায়। ও আমার কারণে ব্যথা পেলে না আমার খুব কষ্ট হয়। তোমরা হয়তো বলবে যে তুমি ওকে বকো না, মারো না। হ্যাঁ, আমি রাগ হয়ে গেলে মারি, বকে, কিন্তু আমি ওকে কাঁদতে দিই না, আমি সঙ্গে সঙ্গে ওকে থামিয়ে নিই। ওর কান্নাটা আমার সহ্য হয় না ঠিক। ওর চোখে পানি থাকলে আমি যেমন ধরনের কাজ করি, আমি হাত ধুয়ে এসে আগে ওর চোখের পানিটা মুছিয়ে দিই। ওর চোখে পানি দেখতে আমার একদমই সহ্য হয় না। চলো তারপরে আমি কোনো ভিডিও করতে আমার ভালো লাগেনি। আমাদের ভাইয়া চিকেন এনেছিল, আমি আলাদা করে রান্না করিনি, একসাথে খিচুড়ি মতো করেছিলাম। সেটাও রেসিপিটাও তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, কারণ আমার একদমই ভালো লাগছিল না, বারবার ওর কথা মনে হচ্ছিল, ওর জন্য খুব খারাপ লাগছিল। তারপর দুপুরে তোমাদের ভাইয়া খেতে এসেছিল, তখনও দেখাচ্ছিল পাটা ওর আব্বুকে। আমাকে জিজ্ঞাসা করতে, আমি বললাম, কিছু বলেনি, বললো যে সাবধানে রাখবে ওকে, বড় কিছু হয়ে যেতে পারতো। তারপর বিকালে এখানে বাজারে যাওয়ার কথা ছিল, আজকে ছিল রবিবার। বাজারে যাব, কিন্তু বৃষ্টি এসে গেছে, আর আমারও না অতটা যেতে ইচ্ছে করছে না, ওকে নিয়ে খুব বিরক্ত হতে হয়। তো বৃষ্টি থেমে যাওয়ার পরে ওর আব্বু ফোন করে বললো যে ওকে আমার কাছে রেখে তুমি ঝপ করে ঘুরে এসো, আমার কাজের চাপ অনেকটাই, আমি যেতে পারবো না। তো ওকে ওর আব্বুর কাছে রেখে দেখতে পাচ্ছ আমি চলে গিয়েছিলাম। আমি বাজারের অতটা কোনো ক্লিপ নিতে পারিনি, যেহেতু বৃষ্টি হচ্ছিল হালকা হালকা। তো ও তো